হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দয়ালের কৃপায় ভালো আছি। আজকে আমার ঠাকুর তোমাদেরকে দর্শন করালাম। আমার গুরুদেব দর্শন করে নাও। আমার কাছের বন্ধু, দূরের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই ভালোবাসা। বন্ধুরা, এখানে আমি কাঁচা কলা আর কাঁচা পেঁপে সিদ্ধ করে নিয়েছি। আমার পেঁপেটাই সামান্য একটু পাকা ছিল, বাজার থেকে এনেছিলাম। এখন আর কোনো উপায় নেই, তাই এটাই সিদ্ধ করে নিলাম। কেন আমি এগুলি সিদ্ধ করেছি তোমাদেরকে রান্নার সময় সব বলে দেব। আর সঙ্গে থাকবে সন্দুক লবণ আর ঘি। এখন মুগ ডাল দিয়ে দিচ্ছি। এখানে 500 মুগ ডাল নিয়েছি। আজকে আমরা কেন এরকম খাবার তৈরি করছি তা তোমাদের সঙ্গে আমি একটু পরে আলোচনা করছি। বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী বড়মা প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব। পরম পুরুষ যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন তার সঙ্গে লীলা সঙ্গিনী রূপে পরমা প্রকৃতিও আসেন। শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ ও শ্রী শ্রী বড়মা পরমা প্রকৃতি। পরম পুরুষকে সাধারণ জীব ঠিক মতো চিনতে পারে না, কিন্তু প্রকৃতি তাকে ঠিক মতো জানতে পারে। আমরা অনেকে জানতে পার, অনেকে নতুন আমার ভিডিও দেখে জানতে পারি। বন্ধুরা, এখানে আমি 500 মুগ ডাল সিদ্ধ বসিয়েছি। কেন আজকে আমি এরকম রান্না করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমার শ্রী শ্রী বড়মা প্রসঙ্গে কিছু কথা আলোচনা করব। পরম পুরুষ যখন পৃথিবীতে আসে তখন তার সঙ্গে লীলা সঙ্গিনী রূপে পরমা প্রকৃতিও আসেন। শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ ও শ্রী শ্রী বড়মা পরমা প্রকৃতি। পরম পুরুষকে সাধারণ জীব ঠিকমতো চিনতে পারে না, কিন্তু প্রকৃতি তাকে ঠিকমতো জানতে পারে। আমরা অনেকে জানি, আবার অনেকে নতুন জানি না, ভিডিওর মাধ্যমেও জানতে পারি। আজ বৃহস্পতিবার, শ্রী শ্রী বড়মার 54তম তিরোধাম তিথি। সৎসঙ্গীদের অভিসন্ন ব্রত। অভিসন্নর দিনে সংযতভাবে থাকতে হয়, ইষ্টমন্ত্র জপ পরায়ণ হয়ে থাকতে হয়, ত্রিসন্ধ্যা স্নান করতে হয়, মধ্যাহ্নে অভিসন্ন গ্রহণ করাই বিধি। অভিসন্নে আতপ চাল, সন্দুক লবণ, মুগ ডাল সেদ্ধ, তিল বাটা, কাঁচা কলা, পেঁপে সিদ্ধ, সাথে ঘি, সন্দুক লবণ খেতে হয়। তাই আজকে আমি এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জয় গুরু। বন্ধুরা, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আতপ চাল দিয়ে দিচ্ছি। ভাবতে পারো দিদি এতগুলি কেন রান্না করছে? আমরা অনেককে মিলে একসঙ্গে অভিসন্ন করছি। 10-12 জন একসঙ্গে মিলে অভিসন্ন করছি। সবাই মিলে করলে খুব আনন্দ হয়, তাই সবাই মিলে একসঙ্গে অভিসন্ন করব আমরা। বন্ধুরা, চাল ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, এখন আমি অভিসন্নের খাওয়ানটা পরিবেশন করে নিচ্ছি। অন্ন দিয়ে দিলাম, কাঁচা কলা সিদ্ধ, পেঁপে সিদ্ধ, তিল বাটা আর উপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এই হলো আজকে আমাদের অভিসন্নর আহার। তোমরা ভাবতে পারো যে রাত্রেবেলা দিদি তারা কী খাবে। রাত্রেবেলা সাবু আর দুধ আর পাকা কলা
জয় গুরু। সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই কামনা করি। বুদ্ধ পূর্ণিমার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।